জয় মূল্যবাসী। আজকে মূল্যবাসী কথার তরফ থেকে আমি কাশীনাথ মণ্ডল আপনাদের কাছে যেটা তুলে ধরব, আজ সকাল থেকে একটা টুইটার ট্রেন্ড হচ্ছে। টুইটার ট্রেন্ডে যে হ্যাশট্যাগ আছে, মহান বৌদ্ধ রাজা জয়চন্দ্র। মহান বৌদ্ধ রাজা জয়চন্দ্র। তো যে বিষয়টা আপনাদের বলার, যে মহান বৌদ্ধ রাজা জয়চন্দ্র আজকে হ্যাশট্যাগ নিয়ে সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী ব্রাহ্মণদের মুখোশ খুলে দিচ্ছে টুইটার ট্রেন্ড। কেন এটা ব্রাহ্মণদের মুখোশ খুলে দিচ্ছে এটা আপনাদের জানাবো। যেমন बुद्धिस्ट इंटरनेशनल नेटवर्क लिखছে, क्षत्रिय हिंदू नहीं है, ब्राह्मण का किसी भी संस्कृत ग्रंथ में हिंदू शब्द नहीं है। ब्राह्मण हिंदू के नाम पर महान क्षत्रिय राजाओं का इतिहास विकृत कर भारत के तमाम बहुजन को हिंदू कहकर अल्प संख्यक विदेशी ब्राह्मण का वर्चस्व कायम करता है। हैशटैग महान बौद्ध राजा जयचंद्र। तो ब्राह्मणদের কোনো সাংস্কৃতিক গ্রন্থে রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ, স্মৃতি, শ্রুতি কোনো জায়গায় হিন্দু কথা লেখা নেই। তাহলে কি করে আমরা হিন্দু হলাম? এসসি, এসটি, ওবিসি কি করে হিন্দু হলো? আর ব্রাহ্মণরা তো বিদেশি। R1A1 ডিএনএ, ব্রাহ্মণরা ওয়েস্ট ইউরেশিয়ান, এ ডিএনএগতভাবে প্রমাণিত। এখানে এই বিষয়গুলো বলার কারণ অনেকগুলো রয়েছে। আপনাদের আরেকটা কথা বলি, অরবিন্দ মেঘবংশী লিখছে, महान बौद्ध राजा जयचंद्र। नींद से जागो, दुनिया में भारत का इज्जत ना गवाओ, आट्टी मार दी दोस्ती, थैंक्स वोमेन मेश्राम, मोदी का बोलते बंद हुए अब ईवीएम पर। तो এখানে একটা কথা এসছে আজকে টুইটার ট্রেন্ডে, খুব গুরুত্বপূর্ণ কথা। हैक होने का रिस्क मार्क्स। ट्विटर हैक के मालिक एलन मार्क्स का कहना है कि इलेक्ट्रॉनिक वोटिंग मशीन के ख़त्म कर देना चाहिए। ईवीएम मशीन को खत्म कर देना चाहिए। बर्तमाने आरएसएसের দ্বারা নির্বাচিত বিজেপি দল, নির্বাচিত হয়নি বিরোধী কংগ্রেস দল, এ দুটোই ব্রাহ্মণদের দল। আরএসএস ব্রাহ্মণদের দল। বাংলায় সিপিআইএম, বামফ্রন্ট ব্রাহ্মণদের দল। তৃণমূল কংগ্রেস ব্রাহ্মণদের দল। ব্রাহ্মণরা বিদেশি ডিএনএগতভাবে। এটা বারবার আমার এই মূল্যবাসী কথা চ্যানেলে আপনাদের বলছি। আপনারা জাগ্রত হচ্ছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এসসি, এসটি, ওবিসি মাইনরিটিকে, যাদের ডিএনএ L3MN, যারা এদেশের মূল্যবাসী। তো ইভিএম সারা পৃথিবীতে সরানো দরকার, এ মার্কস এ কথা বলছেন। এবং আমরা একটা ক্ষত্রিয় মূল্যবাসী মহিলা বক্তা, নেত্রী, তার একটু বক্তব্য শুনে নেব, শুনতে থাকুন। जय साधारण, जय मूल्यवासी साथियों, अत्यंत हर्ष की बात है
कि महान देशभक्त धर्मपरायण महाराजा जयचंद्र जी का राज्याभिषेक 21 जून 1170 को हुआ। क्षत्रिय मूल निवासी महासंघ महाराजा जयचंद्र गेहलोत राठौर जी का राज्याभिषेक दिवस पूरे भारत में बुद्धिस्ट इंटरनेशनल नेटवर्क के साथ मिलकर जून जुलाई माह में धूमधाम से मनाएगा तथा जिन लोगों ने हमारे महान पूर्वज महाराजा जयचंद्र गेहलोत जी को बदनाम किया तथा हमारे महान पूर्वजों के साथ धोखा किया, उनकी हत्या की, उनको उजागर करेगा। मैं दीपिका सिंह राजावर क्षत्रिय मूल निवासी महासंघ प्रदेश अध्यक्ष जिला भोपाल आप सभी से निवेदन करती हूँ, क्षत्रिय समाज तथा सभी क्षत्रिय समाज के संगठनों से, कि आप सभी अपने स्तर पर यह कार्यक्रम को अवश्य करें तथा जिन लोगों ने हमारे देश के साथ गद्दारी की उनके नाम उजागर करें। जय छात्राम, जय मूल निवासी, जय महाराज जयचंद्र। শুনলেন जय छात्राम, जय मूल। ক্ষত্রিয় মূলনিবাসী নেত্রী তিনি বললেন যে ব্রাহ্মণরা কিভাবে আমাদের রাজাকে গাদ্দার ঘোষণা করেছে, মানে ইতিহাস বিকৃত করে কিভাবে করেছে। আমি আরেকটা বলি, অরুণ জাঙ্গিদ বলছেন देश का ब्राह्मण का 1 करोड़ जीतने का मौका सबूत लाओ। राजा जयचंद्र का खिलाफ 1 करोड़ ले जाओ। और क्षत्रिय पूर्व कौन थे जे ऐतिहासिक किताब सबके पढ़ने का जरूरत है। क्षत्रिय पूर्व से कौन थे एरा प्रमाण करो। একটা বই বার হয়েছে ক্ষত্রিয় পূর্বে কে ছিল। তো মহান বুদ্ধ রাজা জয়চাঁদ আজকে টুইটার ট্রেন্ড, সারা পৃথিবীতে ব্রাহ্মণদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে, বিদেশি ব্রাহ্মণদের। আমি আরও আপনাদের দেখাবো। বলছে ब्राह्मण माधी भट्टो की गद्दारी छुपाने के लिए क्षत्रियों का पूरा इतिहास ही विकृत किया गया। क्षत्रियদের इतिहास विकृत करेছে ब्राह्मणरा। भविष्य पुराण में ब्राह्मण ने मुगल अकबर मुकुंद ब्राह्मण बनाकर ब्राह्मण मुगल एकता मिसाल पेशा की। মহান বুদ্ধ রাজা জয়চন্দ্র। ব্রাহ্মণরা কীরকমভাবে ইতিহাস বিকৃত করছে ক্ষত্রিয়দের। মহান বৌদ্ধ রাজা জয়চন্দ্র আজকে টুইটার ট্রেন্ডে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে মহান বুদ্ধ রাজা জয়চন্দ্র ছিল। তিনি বুদ্ধ রাজা ছিলেন, ক্ষত্রিয় ছিলেন এবং তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। মিথিলেশ কুমার যাদব লিখছেন পুষ্যমিত্র সিংহ गद्दार, सावरकर गद्दार, हेडवर्कर गद्दार, ऐसे हजारों की संख्या में विदेशी ब्राह्मण गद्दारी का लिस्ट है। महान बौद्ध राजा জয়চন্দ্র। আপনাদের দেখাই ছবিটা, আপনারা দেখতে পাবেন। তো ক্ষত্রিয় মূলনিবাসী महासंघ लिखছে महाराजा जयचंद्र ने महाबोधि महाविहार का संरक्षण दिया था, उसे दान देकर पुनर्जीवित किया था। इसी वजह से तथाकथित ब्राह्मण इतिहासकारी ने उन्हें गद्दार घोषित किया। ये झूठा ज़्यादा देर तक नहीं टिकेगा। ब्राह्मणरा राजा जयचंद्र के जे गद्दार घोषणा करेছে ये आज के प्रमाण আর দিতে পারবে না ব্রাহ্মণরাই गद्दार প্রমাণিত হয়ে গেছে আজকে টুইটার ট্রেন্ডে। সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ব্রাহ্মণ যে বিদেশি এবং ভারতবর্ষে কি কর্মকাণ্ড করছে, ভারতের ইতিহাসকে বিকৃত করে ব্রাহ্মণরা যে নোংরামি করছে, আজ গোটা পৃথিবীর সামনে খুলে দিচ্ছে। এসসি এসটি ওবিসি মাইনরিটি
এবং ক্ষত্রিয় মহাসংঘ মুল্লিবাসী। এ ব্রাহ্মণদের বিরুদ্ধে আজকে যে টুইটার ট্রেন্ড তার প্রমাণ করছে। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটা টুইট করেছেন साक्षी नागवंशी। नालंदा विश्वविद्यालय में 9 मंजिला 2 ग्रंथालय से जिंदा जिन्होंने आग लगाने का काम ब्राह्मण ने किया, इसका परिणाम तिब्बती ग्रंथों में मिलता है। नालंदा विश्वविद्यालयेर 9 मंजिला विराट विराट विद्यालयेर कक्ष बड़ इमारत ए ब्राह्मणरा नष्ट करे दिएছে। 2 ग्रंथालय 2টো लाइब्रेरी জ্বালিয়েছে ব্রাহ্মণরা। তো এ ব্রাহ্মণের এই ইতিহাস কোথা থেকে পাওয়া যাচ্ছে? তিব্বতী গ্রন্থ এটা বলছে। মহান বুদ্ধ রাজা জয়চন্দ্র আজকের হ্যাশট্যাগে এই লেখাগুলো আসছে। তো আমরা এসসি এসটি ওবিসি এবং মুল্লিবাসী যারা মাইনরিটি আছেন তাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনারা জাগ্রত হন। বামসে ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বহুজন মুক্তি পার্টি, বিদ্যার্থী মোর্চা, বেরোজগার মোর্চা সারা দেশ জুড়ে আজকে আন্দোলন করছে। দেখুন নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে দিয়েছে ব্রাহ্মণরা, তার ছবি দেখতে থাকুন। এ ব্রাহ্মণদের কাজ। ব্রাহ্মণরা বিদেশি, এদের ডিএনএ R1A1, ভারতবর্ষে এদের সংখ্যা 3.5%। এরা হিংস্র জাতি। এরা বাংলায় মাত্র 1.6%, মানে 1.6, রাউন্ড অ্যাবাউট 2%, ধরে নেওয়া যাক 2% বাংলায়। গোটা ভারতবর্ষে ব্রাহ্মণ রাজ চলছে ইভিএমের দ্বারা। ইভিএমে কোথাও ভোট বেশি বার হয়েছে, যা ভোট পড়েছে তার চেয়ে কোথাও বেশি বার হয়েছে, আবার কোথাও ইভিএম খুলে দেখা যাচ্ছে ভোট কম বার হয়েছে। তো ইভিএমে ষড়যন্ত্র করে আজকে কংগ্রেস ব্রাহ্মণ জিতছে, বিজেপি ব্রাহ্মণ জিতছে, তৃণমূল ব্রাহ্মণ জিতছে। কে বলে দিলাম। সিপিএম ব্রাহ্মণরা বাংলায় জিততে পারেনি, অন্যান্য জায়গায় কয়েকটা সিট পেয়েছে বামফ্রন্ট ব্রাহ্মণরা। তো ব্রাহ্মণদের নীতি এক, কিন্তু তারা বিভিন্ন দল চালাচ্ছে। কংগ্রেস চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে, তৃণমূল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে। তো এরকমভাবে ব্রাহ্মণরা ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। এটা আরেকটা আপনাদের জানাই, मोहम्मद घोरी का विरुद्ध चंदावर के युद्ध में अपने प्राणियों की आहुति देने वाला राजा जयचंद्र गहरवार के किले के बाहरी भाग का दृश्य कनौज राजनैतिक आक्षेपों के चलते किला मिट्टी में तब्दील हो चुका है। आज यह इतिहास संरक्षण पर कार्य नाममात्र का ही हुआ है। এই ছবিটা দেখুন কিভাবে আমাদের ইতিহাস নষ্ট করে দিচ্ছে ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা ইতিহাস নষ্ট করে দিচ্ছে। তো ব্রাহ্মণরা ভারতের লোক নয়, বিদেশি লোক, ওয়েস্ট ইউরেশিয়ান লোক। তো ওরা তো নষ্ট করে দেবেই। তো বিলাস খারাস স্যারের কথা একটা বলি। উনি ঘোষণা করেছেন, বিলাস খারাস স্যার, যে महाराजा जयचंद्र गद्दार थे, जो कोई भी ब्राह्मण सिद्ध कर दे तो उसे 1 करोड़ माने 1 कोटी टाका इनाम दिया जाएगा। ताके पुरस्कार करा हबे 1 कोटी टाका। महाराज जयचंद्र गद्दार प्रमाण ब्राह्मणरा करे दिक। এটা বিলাস খারাস স্যার
রাষ্ট্রীয় সংরক্ষক ক্ষত্রিয় মূল্যবাসী মহাসংঘ বলেছে। দেখুন, তো আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণরা, প্রত্যেক ব্রাহ্মণ, কোনো ব্রাহ্মণ বাদ নেই, কংগ্রেস ব্রাহ্মণ, বিজেপি ব্রাহ্মণ, তৃণমূল ব্রাহ্মণ, সিপিএম ব্রাহ্মণ, আমাদের মূল্যবাসী এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের সাথে কন্টিনিউয়াস 2000 সাল ধরে ধোঁকাবাজি করে আসছে। আমাদের পূর্বপুরুষদের খুন করেছে, আমাদের পূর্বপুরুষদের বদনাম করেছে, আর মাটির নিচে যা পাওয়া যাচ্ছে সব বৌদ্ধ বিরাসত। ব্রাহ্মণদের মাটির নিচে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সেই জন্যে আমি কাশীনাথ মণ্ডল মূল্যবাসী কথার তরফ থেকে প্রত্যেক ওবিসি, এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের প্রত্যেককে জানাই, আপনারা সজাগ হন, বিদেশি ব্রাহ্মণদের বিরুদ্ধে যেটা হচ্ছে সংবিধানগতভাবে আন্দোলন শুরু করুন, যাতে আমরা রাজ ক্ষমতায় খুব তাড়াতাড়ি চলে আসতে পারি এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারি, সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব ও ন্যায় বিচার সমাজের বুকে দিতে পারি। এই পর্যন্ত বলে আজকের এই আলোচনা শেষ করলাম। জয় মূল্যবাসী, নম বুদ্ধায়।